প্রথম দফায় নির্বাচন হয়ে গিয়েছে বীরভূমের নানুরে, কিন্তু ভোটের পরও উত্তপ্ত এই কেন্দ্র। বোলপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী খোকন দাসকে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, পুলিশ সূত্রে কি জানতে পারছো? গতকাল রাত্রে 11টা নাগাদ যিনি নানুরে প্রার্থী রয়েছেন, বিজেপি প্রার্থী খোকন দাস, তিনি খবর পান যে তার যে এজেন্ট স্ট্রং রুমে রয়েছে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে বাইরে বের হলে তা হাত পা ভেঙে দেওয়া হবে। এই খবর পেয়েই তিনি এবং তার সঙ্গে থাকা আরো বিজেপি নেতাকর্মীরা সেখানে এসে উপস্থিত হন এবং এই স্ট্রং রুমটি হচ্ছে বোলপুর কলেজের মধ্যে। এবং সেখানে যখন তিনি আসেন তখন তার বক্তব্য হচ্ছে যে পুলিশ তাকে বলে যে এখান থেকে চলে যেতে হবে, এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয়। তারপর তিনি গাড়ি নিয়ে এবং কর্মী নেতাদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যান এবং সেখান থেকে প্রায় 150 থেকে 200 মিটার দূরে যেখানে বোলপুর বাংলো মাঠ রয়েছে, সেই মাঠের সাইড দিয়ে যে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন তখন তাকে ঘিরে ধরা হয় এবং ঘিরে ধরে তাকে মারধর করা। তার মূল অভিযোগ হচ্ছে নানুরে যিনি তৃণমূল প্রার্থী বিধান মাঝি গাড়িতে বসেছিলেন এবং সেই সময় বেশ কিছু দুষ্কৃতী আসে এবং তাকে মারধর করে এবং তার গাড়ি ভাঙচুর করে। এর ফলে খোকন দাস তিনি নিজে আহত হন এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়। এই ঘটনার খবর পেয়েই বোলপুর এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই খোকন দাসের অভিযোগ হচ্ছে যে পুরোটাই পরিকল্পনা মাফিক, এর সঙ্গে পুলিশও যুক্ত রয়েছে, কারণ তিনি ওখানে গেছিলেন সেটা পুলিশ জানতো এবং তিনি যে আক্রান্ত হবেন হয়তো পুলিশও সেটা জানতো, কারণ পুলিশ তাকে সেখান থেকে যেতে বলেছিল এবং বলার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আক্রমণের ঘটনা ঘটে। এবং তিনি আরো অভিযোগ করছেন যে যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে তৃণমূল যে প্রার্থী নানুরের বিধান মাঝি তার যে ফ্ল্যাট রয়েছে তার খুব কাছাকাছি ফ্ল্যাট রয়েছে, তাই সেখানে একদম তিনি উপস্থিত ছিলেন। এই রাস্তা দিয়ে যাচ্ছে তাদের কাছে পুরো খবর ছিল, তারপরে তার উপর আক্রমণ ঘটে এবং এই ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এখনই যদি এই সবে ভোট সম্পূর্ণ হয়তো এখনো ফল ঘোষণা নেই, তারপরে যদি এই ধরনের আক্রমণ হয় তাহলে ভোট পরবর্তী অবস্থায় কি হবে সেটা নিয়ে তিনি চিন্তিত। অন্যদিকে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ধন্যবাদ ভাস্কর। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটের আগে হারোয়ায় ধুন্ধুমার। নওশাদ সিদ্দিকীর রোড শো থেকে ফেরার সময় হামলার অভিযোগ, আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।